ঘোষণা ছিলই। সেই মতো মঙ্গলবার সকালেই বিচারপতির পদ থেকে পদত্যাগ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেশের রাষ্ট্রপতির কাছে তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন। ইমেল, ফ্যাক্স ও ডাকযোগে পাঠানো হয়েছে পদত্যাগপত্র। তারপরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানামের কক্ষে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেই প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য বিনিময় সারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। সংবাদ মাধ্যমের অনুরোধে সবাইকে হাত নাড়িয়ে আদালত ছাড়েন তিনি। উল্লেখ্য, অগাস্ট মাসেই অবসর নেওয়ার কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগেই তার অবসরের সিদ্ধান্ত কার্যত চমকে দিয়েছিল। দোরগোড়া লোকসভা নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কি কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারেন, তা নিয়ে জল্পনা চলছিলই। যদিও সমস্ত জল্পনা উড়িয়ে এদিন বিজেপিতে যোগদানের কথা জানিয়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তিনি বৃহত্তর কাজে নামার জন্য একেবারে তৈরি। আগেই বলেছিলেন রাজনীতির ময়দানে নামবেন। ফলে আদালত ছেড়ে এবার জনতার দরবারে রাজ্যবাসীর মাসিহা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে বিচারপতির ইস্তফায় মন খারাপ কলকাতা হাইকোর্ট চত্বরে। নিস্তব্ধতার মধ্যেই এক বিচার প্রার্থীর প্রত্যাশা, এবার হয়তো যোগ্য জননেতা পাবে রাজ্য। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।